নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পরপর না নিয়োগের ব্যাপারটা নিয়ে যেন আরো উদাসীনতা চোখে পড়ছে। কেন বলছি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করলেন। এর আগে তিনি কি বলতেন ডিসেম্বরের মধ্যে 1 লাখ নিয়োগ, আজকে তিনি বললেন মার্চের মধ্যে 1 লাখের কাছাকাছি নিয়োগ। কি বললেন এক্স্যাক্টলি আগে আমি আপনাদের শোনাবো, তারপরে আমি এটা নিয়ে আলোচনায় আসবো। শুনুন আগে আপনারা প্রত্যেকে শুনুন। আমাদের যাদব সমাজ সহ যারা প্রকৃত ওবিসি নাপিত সহ তারা সুযোগ পেতেন না। ভোট ব্যাংকের স্বার্থে আর তোষণের রাজনীতিতে অবৈধ ওবিসি করে দেওয়া হয়েছিল। আমরা ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। ওই পচা শুনলেন আপনারা উনি যেটা বললেন। এবার উনি যেটা বললেন যে 1 লাখের কাছাকাছি শূন্যপদ মার্চের মধ্যে ফিল আপ হবে, কিন্তু এক্স্যাক্টলি প্রতিশ্রুতিটা ছিল কি? এক্স্যাক্টলি প্রতিশ্রুতিটা ছিল সরকারে আসলে যত সরকারি শূন্যপদ খালি রয়েছে সব ফিল আপ হবে। তারপরে ঘোষণা আসলো কি? তারপরে ঘোষণা আসলো ইলেকশনের আগে যে ডিসেম্বরের মধ্যে 6 লাখ শূন্যপদে নিয়োগ হবে। তারপরে সরকারে আসার পরে কি আসলো ঘোষণাটা যে ডিসেম্বরের মধ্যে 1 লাখ নতুন শূন্যপদে নিয়োগ হবে। এখন সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রীই বলেছিলেন, তখন আবার সেটা পেছোতে পেছোতে চলে গেল কিনা মার্চের মধ্যে 1 লাখ শূন্যপদের কাছাকাছি নিয়োগ কমপ্লিট হবে। এবার কথা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া বারবার এবং প্রতিশ্রুতি চেঞ্জ করা, এটা তো মুখ্যমন্ত্রীর কাজ না। মুখ্যমন্ত্রীর কাজ কাজে করে দেখানো। আপনি করে দেখান না, আপনি করে দেখান। আপনি যখন বিরোধী নেতা ছিলেন তখন আপনার প্রতিশ্রুতির দাম ছিল যে আপনি সরকারে আসলে এই করবেন, কিন্তু যখনই সরকারে আপনি একবার এসে গেছেন এবার তো আপনার কাজ করে দেখানোর পালা। সেখানে বারবার স্টেটমেন্ট বদল হবে কেন? আপনি ডিসেম্বরের মধ্যে বলেছিলেন, ভালো কথা, আপনি বলতেই পারেন যে আরো কিছু সময় লাগতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা তো শুরু করুন। একটা নতুন নোটিফিকেশন তো বার করুন, একটা রেজাল্ট তো পাবলিশ করুন, নইলে আমরা ভরসাটা রাখবো কি করে? আজকে পুলিশের ছেলেমেয়েরা আন্দোলনে নামলো, কেন নামলো তারা? এই ঝড় বৃষ্টির মধ্যে হাজারে হাজারে ছেলেপুলে কেন তারা আন্দোলনে নামলো? এবং বেশি দিন তো হয়নি, অল্প কিছুদিনের মধ্যেই এত অসন্তোষ আসবে কেন চাকরি প্রার্থীদের মধ্যে? কারণ আপনারা এই বারবার স্টেটমেন্ট বদল করে যাচ্ছেন। এটা তো ছাত্রছাত্রীদের খুব একটা সুখকর জিনিস নয়। নিয়োগের সময় লাগতে পারে, সেটা আমরাও অ্যাকসেপ্ট করছি, আপনারাও জানেন, সবাই জানে, সবাই মানতে রাজি আছি আমরা যে নিয়োগের সময় লাগতে পারে। নিয়োগটা তো শুরু তো করুন। সরকারের আজকে প্রায় আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে মনে হচ্ছে 112-13 দিন হয়ে গেছে নতুন সরকার ক্ষমতায় এসছে। এই সময়কালে একটা নতুন নোটিশ তো দেওয়া যেতে পারত। মানে পুরনো নিয়োগ নিয়ে আপনারা বলছেন জটিলতা রেখে গেছে, আগের সরকার রেখে গেছে, মানতে অসুবিধা নেই, জটিলতা থাকতে পারে। নতুন নোটিফিকেশন পাবলিশ করতে সেখানে তো কোনো বাধা নেই, সেটা তো আপনাদের হাতে, সম্পূর্ণ আপনাদের হাতে। সেই নতুন নোটিফিকেশনগুলো এই সময়কালে আপনারা কেন পাবলিশ করতে পারলেন? আর ব্যক্তিগতভাবে একটা মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করব, আপনি যত শীঘ্র পারেন নবান্ন ছেড়ে রাইটার্সে চলে আসুন। ওই নবান্নের মধ্যে সমস্যা রয়েছে, নবান্নের 14 তলার চেয়ারে যেই বসেছে সে শুধু চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু চাকরি দিতে পারেনি। আপনি ওই চেয়ারটা ছেড়ে দ্রুত পারেন তো রাইটার্সে শিফট করে যান। আপনারা বলেছিলেন রাইটার্সে শিফট করে যাবেন, রাইটার্সে শিফট করে গেলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে যাবে, কারণ ওই নবান্নের ওই চেয়ারটাই সমস্যা আছে। ওই চেয়ারে যেই বসে সেই প্রতিশ্রুতি দেয়, আর সেই প্রতিশ্রুতির কোনো মানে আলটিমেটলি সেই প্রতিশ্রুতি বারবার চেঞ্জ হতে থাকে এবং আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটিতে তার বাস্তবতা খুব কম খুঁজে পাওয়া যায়। আপনি যত শীঘ্র পারেন নবান্নের চেয়ারটা ছেড়ে দিয়ে, নবান্নের 14 তলায় ছেড়ে দিয়ে আপনি রাইটার্সে শিফট করে যান। ঐতিহ্যময় রাইটার্স, আপনারাই বলেছিলেন রাইটার্সে আবার ফিরবেন, রাইটার্সে ফিরে আসুন এবং চাকরি প্রার্থীদের কথা ভাবুন।
আজকে পুলিশের ছেলেমেয়েরা নামলো, কালকে সম্ভবত প্রাথমিকের ছেলেমেয়েরা নামছে, কাল বা 20 তারিখের মধ্যে। মোটামুটি এই সপ্তাহে প্রচুর দেখবেন ছাত্র আন্দোলন এরকম হচ্ছে। কেন হচ্ছে এত অসন্তোষ এইটুকু সময়ে? কেন সেটা আপনাদের বিচার করার দরকার আছে, যে এত অসন্তোষ এইটুকু সময়ে কেন হচ্ছে। কারণ আপনারা এখনো পর্যন্ত একটাও নোটিফিকেশন দেননি, একটাও পেন্ডিং রেজাল্ট প্রকাশ করেননি। এসএসসির যে সিলেকশন প্রসেস সেটা ডিলে হচ্ছে, সেটা আপনারাই বলছেন, এবং এই ডিলের জন্য আবার আপনার সুপ্রিম কোর্টে টাইম এক্সটেনশন চাইছেন। আমি মানতে পারি এসএসসিতে সমস্যা থাকতে পারে, পুরনো সরকার অনেক উল্টোপাল্টা কীর্তি করে গেছে, কিন্তু নতুন নোটিফিকেশনগুলো আসতে তো কোনো বাধা থাকে না। নতুন নোটিফিকেশনগুলো কেন দিচ্ছেন না? আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করার সময় মনে হয় এসেছে। কারণ চাকরি প্রার্থীর কোনো সেকশন খুশি নয়, আপনি পিএসসির কোনো পরীক্ষার্থী খুশি নয়, এসএসসির কোনো পরীক্ষার্থী খুশি নয়, পিআরবি আজকে আন্দোলনে নামলো, কদিন পরে প্রাথমিকের ছেলেমেয়েরা নামছে। একটা সেকশন অফ জব এক্সপিরিয়েন্স আপনি দেখান যেটা খুশি, কোনো জব এক্সপিরিয়েন্স খুশি নয়। এটা নিয়ে আত্মসমীক্ষা করুন এবং দ্রুত এই শিক্ষিত বেকারদের জন্য দ্রুত কিছু ব্যবস্থা করুন। এবং বারবার এই প্রতিশ্রুতি পরিবর্তন, এগুলো আমরা মানে আগে অনেক সহ্য করেছি আগের সরকারের আমলে। আপনার সময় সেটা আমরা চাই না। আপনি দ্রুত কথার সঙ্গে কাজের মিল রাখুন, দ্রুত কাজ করুন, এই প্রত্যাশা এখনো পর্যন্ত আপনার কাছে রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনে দেখার জন্য।